গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। প্রবাসী উন্নয়ন অনুষ্ঠানটিতে স্বাগত জানাই। তো সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি। তো বেশ সন্ধ্যে 7:30-8টার সময় বেরিয়েছি, তাও বেশ ট্রাফিক। তো আমরা যাচ্ছি পাশে শ্রী সিটিতে। তো একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেজন্যই যাচ্ছি। উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের অফিসের কলিগ। তো ওনার ফ্যামিলি সামার ভ্যাকেশন উপলক্ষে এখানে প্রতি বছরই আসে। তো সেই উপলক্ষে উনি এবছরও ঘুরতে এসেছেন তাড়াতে। তো দেখা করব, তাই যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। সন্ধেবেলা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে গাড়িতে, আর প্রচণ্ড হাওয়া চলছে। তো আমরা এসে মোটামুটি পৌঁছেই গেছি। এই যে ফ্ল্যাটে দেখো। আর এবারে আমরা উপরে উঠবো। উনি একদম টপ ফ্লোরে থাকেন। তো আমি বললাম, তো সিঁড়ি দিয়ে তো যাওয়া সম্ভব নয়, এতগুলো সিঁড়ি ভেঙে। তো আমরা লিফটে করে যাব। এই সিটির ভেতরে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ফ্ল্যাটগুলো, তোমাদের কি বলবো। দূর থেকে দেখলে মনে হয় যেন একদম প্রকৃতির বুকের মধ্যে রয়েছে। ওখানে প্রচুর ফ্যাক্টরি, অফিস সবই রয়েছে, কিন্তু ফ্ল্যাটগুলো যেহেতু এখনও তেমন ঘিঞ্জি নয়, তো খুব খোলামেলা। এসে পৌঁছে গেছি। এসে দেখো স্যারের বড় ছেলে এখানে বসে আছে। আর আমি তো স্বভাবতই আমার যেটা ক্যামেরা নিয়ে সব কিছু টুকটুক করে ভিডিও করা অভ্যাস, তো ভিডিও করি। এটা ছোট ছেলে, হ্যাঁ। আর বাচ্চাগুলো এত মিশুকে খুব সুন্দর কথা বলে। ভাবিও কথা বলছে, এই যে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে থেকে বেশ ভাবি খুব মিশুকে, খুব ভালো কথা বলে। স্যারও খুব মিশুকে। তো আমি ওই যে ভিডিও করতে করতে ওনার সাথে গল্পও করছি আর কথাও বলছি। আর আমার হাজব্যান্ড ভীষণ মিশুকে, তো যেখানেই যায় ভীষণ আনন্দ ফুর্তি করে কথা বলে, সবার সাথে মেশে একদম ভীষণ। আর এখানে ভাবি তো এখনও রান্না করছে। তো অ্যাকচুয়ালি এনারা হচ্ছেন রাজস্থানী। তো আমরা তো বাঙালি খাবার অনেক খেয়েছি, তো আজকে রাজস্থানি খাবার ট্রাই করার কথা। তো ভাবি তখনও ডালটা বানাচ্ছে, আর আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলছে। ওদের রাজস্থানি ফ্লেভার সম্পূর্ণ আলাদা। ওরা ভীষণ ঘিয়ের মেশানো খাবার খেতে ভালোবাসে, আর ভীষণ অন্যরকম রান্না, খেতে বেশ সুন্দর। আমাদের বাঙালি রান্নার থেকে একটু আলাদা, কিন্তু খেতে ভীষণ টেস্টি। পকড়া ও कैसा होता है? मतलब उसमें किसी को एक लड़का रहता है जो सबको पकड़ता है। अच्छा 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 अच्छा। और हाइड एंड सीक भी। हाइड एंड सीक भी। वो वहाँ पे बहुत सारे झूले हैं, वहाँ पे उस पर चढ़ के खेल लेते हैं। अच्छा, और क्रिकेट वगैरह? क्रिकेट वगैरह खेल लेते हैं, लेकिन कम खेलते हैं थोड़ा। और स्कूल में क्या खेलते हो? स्कूल में तो क्रिकेट ही खेलते हैं। अच्छा, तुम लोग का आजू बाजू तुम लोग का स्कूल फ्रेंड है? नहीं, कोई भी नहीं है स्कूल में तो। नहीं है, सब दूर दूर। सब दूर। ঈদের ঘরে খাবো ডাল বাটি চুরমা। তো ডালটা তো আগেই হচ্ছে, আর মোটামুটি আমরা সবাই ডাল জানি। এবারে হচ্ছে বাটি। বাটি এই যে আমরা যে রুটির লেচিটা কাটি, তো সেইটাকেই ওরা বলে বাটি। এটা কিভাবে তৈরি হচ্ছে তোমাদের দেখায়। প্রথমে আটাটাকে একটু সুজি, বেসন, নুন, চিনি দিয়ে মাখলো, দিয়ে গোলা মতন করে এই যে ওদের একটা বাটি বানানোর একটা যন্ত্র আছে। এই যে দেখো, যেমন ইডলি হয় সেরকম ইডলি মেকারের মতো নিচে একটা জামবাটি, তার উপরে একটা রুটি সেঁকা, তার উপরে দিয়ে এগুলোকে সেঁকা হলো প্রথমে। তারপর সেগুলোকে উল্টে পাল্টে সেঁকা হয়ে যাচ্ছে যখন, তখন সেগুলোকে নামিয়ে দিতে হয়। এই যে দেখো, একদিকটা সেঁকা হয়ে গেছে, আরেক দিকটা সেঁকাচ্ছে। যে ভাবিদের করে করে অভ্যস্ত, এইটাকে ওরা বাটি বলে। এইটাকে হয়ে গেলে এরা ঘিয়ে এটাকে পুরো ডোবাবে, ঘিয়ে ডুবিয়ে তারপরে ডাল দিয়ে খেতে হয়। তো খেতে খুব ভালো। নতুন জিনিস ট্রাই করব, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো বেশ ভালো লাগছিলো যে নতুন ধরনের একটা কিছু ট্রাই করবো। এই যে দেখো, হয়ে যাওয়ার পর এই যে ভাবি কেমন দেখো ঘিয়ে পুরো একদম ঘিয়ে ডোবাচ্ছে। এই যে দেখো একটা একটা করে, এই যে দেখো এক একটা লেচি একটু একটু করে যে ভেঙে গেছে, এর ভেতরে বাইরে পুরো ঘি দিচ্ছে। এটাকে বলে বাটি। আর চুরমা এটাকে যখন ভেঙে খাওয়া হবে এটাকে বলে চুরমা। আর ডালটা যে যার চয়েস অনুযায়ী করতে পারো। এখানে যেমন একটু তড়কা ডাল আর অন্য ডাল মিশিয়ে করা হয়েছিল, তো আমার বেশ ভালোই লাগছিলো। এই যে এটা হচ্ছে রসুনের আচার, স্যার সবাইকে সার্ভ করে দিল। উনি হচ্ছেন সিনিয়র আমার হাজব্যান্ডের। তো উনি সবাইকে একটু একটু করে সার্ভ করে দিলেন। স্যালাড, তোমার তারপরে রসুনের আচার। এইটা হচ্ছে এই যে বাটি। এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তোমাদের কাছ থেকে হলে বোঝাতে পারতাম। তো এই যে ভাবি এবারে সবাইকে ডালটা সার্ভ করে দিচ্ছে। এই যে এবার খাবারটা খেয়ে দেখার পালা। সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি সেদিনকে বেশি খেতে পারিনি, কিন্তু যতটুকু খেয়েছিলাম তৃপ্তি ভরে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ, এবারে বাড়ি ফেরার পালা। তো স্যার আর ভাবি আমাদের নিচে অবধি ছাড়তে এসছে। তো প্রায় 11:30 বেজে গেছিলো। আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, কী বলবো।
চলো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।